আসসালামু আলাইকুম জেআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। যদি ভিডিওটা প্লে করে থাকেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনার একটা খুবই সুন্দর এবং খুবই বিউটিফুল একটি ফোন দরকার এবং ওই ফোনটার মধ্যে কিন্তু আপনি দুর্দান্ত মানের গেমিংও করতে পারবেন। তার মানে ওরকমই একটা ফোন আপনার দরকার। যদি অরিজিনালি যদি আপনার দুর্দান্ত মানের একটা ফোন দরকার থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন, কারণ আজকে আমি যে ফোনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভাই কি বলবো ভাই, এই ফোনের লুক এবং ডিজাইন ভাই যা করছে ভাই, মাথা নষ্ট ডিজাইন। সো আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা রিয়েলমি নার্জো 65Gর একটি ফোন। আর আজকে আমি এই ফোনটারই ফুল ডিটেল আপনাদেরকে আমি জানাবো। আর বিশেষ করে যাদের একটা 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফোন কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। কারণ ভাই বিশ্বাস করেন আর না করেন ভাই, যদি ভিডিওটা ফুল না দেখেন আর যদি আপনি 20 হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফোন কেনার ইচ্ছা আছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন। কারণ যদি আপনি 20-25 হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কি করবেন, ভিডিওটা ফুল দেখবেন। তাহলে চলে যাই আমরা মূল ভিডিওতে, দেখি এই ফোনের ফিউচার এবং এই ফোনের লুক এবং ডিজাইন এবং কি কি ওরা দিছে। রিয়েলমি নার্জো 65Gর এই ডিভাইসটা কিন্তু আপনি টোটাল দুইটা কালার পেয়ে যাবেন। প্রথমত রয়েছে আপনার ব্ল্যাক কালার এবং তারপরেরটা রয়েছে আপনার অরেঞ্জ কালার। কিন্তু ভাই আমার অরেঞ্জ কালারটাই কিন্তু ভাই খুবই সুন্দর লেগেছে। ব্ল্যাক কালারটাও সুন্দর কিন্তু ভাই অরেঞ্জ কালারটা কিন্তু ভাই একটু বেশি ফুটে। আর এই মোবাইলটার ওয়েট হচ্ছে আপনার 182 গ্রাম। এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লের ভাই রেজুলেশন ভাই মাথা নষ্ট। আর এটা কিন্তু ভাই আপনার 90 হার্জ রিফ্রেশ রেটে রয়েছে। সো টাচ সেন্সিটিভিটি কিন্তু ভাই খুবই ভালো এবং খুবই স্মুথ আপনার কিন্তু ভাই টাচ কাজ করবে। সো ভাই কি বলবো ভাই, কিছু বলার নাই ভাই। দেখি তারপর আর কি কি ওরা দিছে। এই মোবাইলটির গ্লাস প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5। সো প্রোটেকশন নিয়েও তো ভাই কোনো টেনশন নাই, সেই লেভেলের প্রোটেকশন কিন্তু ভাই আপনি এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। এই ফোনের ব্রাইটনেস রয়েছে আপনার 570 নিটস। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েড 13। রিয়েলমি ইউআই 4.0 রয়েছে। এই মোবাইলটা কিন্তু আপনার টোটাল দুইটা ভেরিয়েন্টে রয়েছে। একটা রয়েছে আপনার 8 জিবি র্যাম 128 জিবি রোম, আর একটা রয়েছে আপনার 8 জিবি র্যাম 256 জিবি রোম। আর এই মোবাইলটার রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 64 মেগাপিক্সেল এবং তারপরেরটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে আপনি এইচডিআর প্যানোরামা সাপোর্ট রয়েছে। আর এই মোবাইলটির ব্যাক ক্যামেরাটা কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনি 16 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটাও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর এই মোবাইলটার কিন্তু ভাই আপনি সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনি এইচডিআর প্যানোরামা কিন্তু সাপোর্টেড পেয়ে যাবেন। সো ক্যামেরা কিন্তু ভাই সেই লেভেলের করছে, ক্যামেরা নিয়ে ভাই কোনো অপশনই নাই। যদি ক্যামেরার লিগেও যদি আপনাদের একটা ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ফোনটা কিন্তু ভাই দেখতে পারেন। মূলত আপনারা যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছেন, প্রসেসর। আর এই মোবাইলটির মধ্যে ভাই যে প্রসেসরটা ভাই দেওয়া হয়েছে ভাই কি বলবো ভাই, সেই লেভেলের একটি প্রসেসর কিন্তু আপনি এই ফোনের সাথে পেয়ে যাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 6027 ন্যানোমিটারের একটি চিপসেট কিন্তু আপনি এই ফোনের সাথে পেয়ে যাবেন। আর এই চিপসেটটা কিন্তু ভাই খুবই পাওয়ারফুল একটা চিপসেট এবং এই ফোনের মধ্যে কিন্তু আপনি দুর্দান্ত মানের গেমিং করতে পারবেন। বিশেষ করে ফ্রি ফায়ার ভাই খুব স্মুথলি চলবে। আর পাবজির কথা তো ভাই বলাই যাবে না, কারণ পাবজি ভাই সেই লেভেলেই চলবে। কারণ পাবজি এটার মধ্যে কিন্তু ভাই সেই লেভেলের সাপোর্টেড এবং পাবজি গেম খেলেও কিন্তু আপনি ভাই খুবই শান্তি এবং খুবই আরাম পাবেন। এই মোবাইলটির মধ্যে পাবজি গ্রাফিক্স সাপোর্টেড রয়েছে এইচডিআর এবং ফ্রেম রেট রয়েছে আল্ট্রা। তো গেম তো আপনারা দুর্দান্ত করতেই পারবেন। আর ফ্রি ফায়ার লাভারদের জন্য তো ভাই কোনো অপশনই নাই, ভাই গুলির মতো চলবে, মানে দুর্দান্ত মানের চলবে ফ্রি ফায়ার। কথা তো বুঝতেই পারছেন, মানে ফ্রি ফায়ার দুর্দান্ত মানের চলবে, মানে এক কথায় মানে কি বলবো ভাই সে লেভেলের চলবে। সো ফোনের ডিজাইন নিয়ে তো ভাই কোনো অপশনই নাই, যেমন ডিজাইন যেমন প্রসেসর এবং বাজেটটাও কিন্তু ভাই খুবই কম। কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আপনি পেয়ে যাইতেছেন এই ফোনের সাথে, তার সাথে 90 হার্জ রিফ্রেশ রেট। ভাই মাথা নষ্ট ফোন করছে। আমার মতে এই ফোনটা ভাই 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে যাদের ফোন কেনার ইচ্ছা আছে তাদের জন্য বেস্ট হবে। এই মোবাইলটির ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 5000 mAh এবং তার সাথে
33 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, যেটা খুবই ভালো একটা অপশন। সো আপনারা যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছেন সেটা হচ্ছে আপনার এই মোবাইলটির প্রাইস। আর এই মোবাইলটার অফিসিয়াল প্রাইসটা কিন্তু ভাই আমি এখন তৈরিও জানতে পারি নাই। সো আপনাদেরকে আমি যে প্রাইসটা জানাবো সেটা হচ্ছে আপনার আনঅফিসিয়াল প্রাইস। সো এই মোবাইলটার আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 8 জিবি র্যাম 128 জিবি রোম। এটার দাম হচ্ছে আপনার কত হতে পারে ভাই বলেন তো? আমিই বলে দেই, 24,500 টাকা। এই বাজেটের মধ্যে আপনি 8 জিবি র্যাম এবং 128 জিবি রোম এইটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং 8 জিবি র্যাম এবং 256 জিবি রোম এইটার দাম হচ্ছে ভাই মাত্র 27,500 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু ভাই আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ভাই লুক নিয়ে তো ভাই কোনো অপশনই নাই। এই ফোনের ব্যাক ক্যামেরার ভাই লুকটা দেখেন ভাই, মাথা নষ্ট করছে। যে কোনো লোকের সামনে যায় যে সময় আপনি কথা বলবেন, বিশেষ করে অরেঞ্জ কালারটা দিয়ে যে সময় আপনারা কথা বলবেন, দেখবেন ভাই আশেপাশের লোকজন আপনার দিকে তাকায় থাকবে এবং জিজ্ঞেসও করতে পারে অনেকেই, ভাই এটা কি ফোন ইউজ করেন ভাই আপনারা, এটা কোন কোম্পানির ফোন? সো ভাই কি বলবো ভাই, মাথা নষ্ট একটা ফোন। আর বারবার আমি মাথা নষ্ট করে ফেলছি, সরি বলে ফেলছি। সো এই ফোনটা কিন্তু ভাই আপনার জন্য বেটার একটা অপশন হতে পারে। সো এই ফোনের ডিজাইন, এই ফোনের লুক এবং এই ফোনের মধ্যে যে ফিউচারগুলো ওরা প্রোভাইড করতেছে, আমি মনে করি আপনাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। অবশ্যই আপনারা এই ফোনটা মার্কেটে যেয়ে দেখতে পারেন, কারণ এই ফোনটা কিন্তু দীর্ঘ 4 থেকে 5 মাস আগে কিন্তু মার্কেটে লঞ্চ হয়েছে। আর আজকে আপনাদেরকে আমি জানালাম। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।